ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক বাই রিনি। এই গরমে কাঁচা আম একদম সহজেই মার্কেটে পাওয়া যায়, আর কাঁচা আম মাথায় আসলেই আমাদের মনে হয় একটু টক ডাল বানিয়ে খাই বা আমের চাটনি বা গুড় আম বানিয়ে খাই। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আম দিয়ে চিকেন কারি। সেটার জন্য প্রথমেই আমি এখানে 750 গ্রাম মতন চিকেন ব্যবহার করেছি। এটার মধ্যে আমি বড় চামচ 2 থেকে 3 চামচ দই দিয়েছি, ফ্যাটানো দই। এরপর থেকে রেগুলার যে মশলা আছে, জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, আর সাথে সাথে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লাল গুঁড়ো পাউডার করে ভালো করে এবার এগুলোকে মাংসের সাথে মিক্স করে মশলাটাকে কিছুক্ষণের জন্য আমরা রেখে দেবো। এই ধরুন আধা ঘন্টার জন্য রেখে দিয়ে এইটাকে এবার আমরা একটা পাউডার বানাবো। সেটার জন্য আমাদের খালি কড়াইতে 2 মতন দারচিনি, তারপরে লবঙ্গ, মরিচ আর 1 থেকে 2 এলাচ, এগুলোকে আমাকে রোস্ট করতে হচ্ছে। এখানে ভালোভাবে আমরা এটাকে রোস্ট করে এবার ওটাকে গুঁড়ো করে সাইডে রেখে দেবো। ওটার আর দরকার এখন আমাদের নেই। একটা কড়াইতে তেল দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে এটাকে ভালো করে ভাজছি। এটা আমি সাদা তেলে রান্নাটা করছি। তেলটা গরম হয়ে গেলে যে মাংসটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম ওইটাকে আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি। এটা এবার কিছুক্ষণ ভালোভাবে আমাদেরকে রান্না করতে হবে। এরপরে আমি সাইড বাই সাইড একটু কাঁচা পেঁয়াজ আমরা ভেজে রাখছি। এটা বেরেস্তা মতন হবে না, জাস্ট একটু পিঙ্কিশ হবে, ওটা ভেজে আমরা রেখে দেবো। এরপরে আবার কিছুক্ষণ চিকেনটাকে আমরা কষিয়ে আমরা চিকেনটাকে এবার জল ছাড়াই ঢেকে রাখবো। ঢেকে এবার খুলে আমরা যে পিঙ্ক কালার করেছিলাম, আমরা পেঁয়াজটাকে হালকা হালকা ভেজেছিলাম, এই পেঁয়াজটাকে উপর থেকে চিকেনের অ্যাড করে দেব। অ্যাড করে এটাকে আবার কিছুক্ষণ আমরা কুক করব। এরপরে আমি এটাতে একটু উষ্ণ গরম জল করে অ্যাড করেছি। রান্নাটা ভীষণ সহজ আর ভীষণ হেলদি, সবাই খেতে পারে। এবার আমাদের যে মেইন যে রান্নাটার ইনগ্রিডিয়েন্টস, কাঁচা আম গুঁড়ো করে রাখা ছিল, চিকেনটা যেই কুক হয়ে যাবে উপর থেকে এই কাঁচা আমের যে গ্রেট করা আছে সেইটা আমরা অ্যাড করে দিচ্ছি। যেহেতু এটা গ্রেট করা, এটা রান্না হতে বা মজতে বেশিক্ষণ সময় লাগবে না, খুব সহজভাবে এটা হয়ে যাবে। এবার আমি যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করিনি, কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করিনি, আমি উপর থেকে একটু এটা টেস্ট ব্যালেন্স করার জন্য একটু হালকা চিনি আর উপর থেকে একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে আর যে মশলাটা আমরা করে রেখেছিলাম উপর থেকে সেটা ছড়িয়ে দিচ্ছি। ব্যাস আমাদের রান্না কিছুক্ষণ হলেই ব্যাস হয়ে গেল। এবার বাটিতে সার্ভ করে গরম গরম ভাতের সাথে